আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম পপি 98 চ্যানেলে। আজকে আমরা খুব সহজ ও মজাদার একটি রেসিপি করব, সেটা হচ্ছে ডিমের কারি। ঘরের অল্প উপকরণে এই রেসিপিটি করে দেখাবো। চলুন দেখিনি কি কি লাগছে। এখানে সেদ্ধ করা 6টি ডিম নিয়েছি, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, 5 ফোড়ন, আদা, রসুন, জিরে আর ধনে বাটা আর সর্ষের তেল। তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো রান্নার সময় দিব। এখন আমি কড়াইটি গ্যাসে চাপালাম। এখন সামান্য একটু তেল দিব। তেলটি গরম হয়ে গেলে একটু নুন আর একটু হলুদ দিব। এবার তেলটি ভালো করে গরম করে নিব। গরম হয়ে গেলে এবার আমি একটা একটা করে ডিম দিয়ে দিব। খেয়াল রাখতে হবে তেলটা যাতে বেশি না গরম হয়ে যায়, তাহলে ডিমগুলো পুড়ে যাবে। এখন আমি একটা একটা করে ডিম দিয়ে দিব। ডিমগুলোকে আমি লাল করে ভেজে নিব, যাতে এবার আমি ডিমগুলোকে পাল্টে দিব। ডিমগুলোকে আমি লাল করে ভেজে নিব। বেশি লাড়ানো যাবে না, তাহলে ডিমগুলো ভেঙে যাবে। ডিমগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন আমি ডিমগুলো তুলে নিব। এবার আমি অন্য একটি কড়াই নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেলে এবার আমি 5 ফোড়ন, তারপর কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি বেশি লাল করে ভাজবো না, কারণ আমার অতিরিক্ত লাল হয়ে গেলে পছন্দ হয় না। আপনারা ইচ্ছা করে লাল করে ভেজে নিতে পারেন। আমি সামান্য একটুখানি ভেজে তারপর আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। দেখুন আমি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে আমি আদা, রসুন, ধনে আর জিরে বাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে ভেজে নিব। মশলাটাকে ভালো করে ভাজানো, তাতে আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি তাতে হলুদ, লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং মশলাটাকে ভালো করে কষতে থাকবো। এবার আমার মশলা কষানোটা হয়ে গেছে। এখন আমি তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। আপনি যতটুকু ঝোল খেতে পছন্দ করেন ঠিক ওই পরিমাণ পানি আপনারা দিয়ে দিবেন। এখন আমি পানিটা ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এবার আমি চুলোর গ্যাসটা বাড়িয়ে দিব। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে একটা একটা করে ডিমগুলো দিয়ে দিব। সবগুলো ডিম দেওয়া হলে আমি আবার ঢাকনা দিয়ে ডিমগুলোকে ঢেকে দিব। একবার আবার ভালো করে মশলার সঙ্গে ডিমটাকে মাখিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি আরেকবার ঢাকনা তুলে দেখব ঠিক আছে কি না।
যতটুকু আপনারা ঝোল রাখতে চান আপনারা দেখে নেবেন। আমি দেখে আরেকবার ঢাকনাটা তুলে নিব। হ্যাঁ, আমার এইটুকু ঝোলেরই দরকার। এবার আমি আরেকবার নাড়িয়ে আমি ডিমটাকে তুলে নিব। দেখলেন তো, হয়ে গেল খুব তাড়াতাড়ি ডিমের কারি। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি রেসিপিটা ভালো লাগবে। খুব সহজেই তৈরি হয়ে গেছে। এই ছিল আজকের রেসিপি, সহজ ও সুস্বাদু ডিমের কারি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নিচে কমেন্ট জানাবেন আপনি কোন রেসিপি দেখতে চান। ধন্যবাদ আপনাদের সবাইকে।